সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমরা করব ক্লাস 10 এর কোষে দেখি 1.3 এর বাকি অঙ্কগুলি। চলে আসি 8 এর অঙ্কটিতে। কি বলছে? পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। তাহলে পর্ণার কতদিন সময় লাগবে আমরা x ধরবো। তাহলে পীযূষের সময়টা পেয়ে যাবো, দেখো 6 দিন বেশি মানে x + 6। পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে লিখি। তাহলে পর্ণা কতদিনে করবে সেটাকে আমরা x ধরে নিচ্ছি, আর পীযূষ কতদিনে করবে সেটা হচ্ছে x + 6 দিন। পাশে ব্যাঙের আওয়াজ আসছে, প্লিজ তোমরা এটাকে ইগনোর করো, কিছু করার নেই। আচ্ছা, নেক্সট দেখো এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের মতোই টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। এর প্রসেসটা সেম। আমরা প্রথমে আলাদাভাবে দেখে নিচ্ছি যে পর্ণার সময় লাগছে x দিন, পীযূষের সময় লাগছে x + 6 দিন। এবার নেক্সট আমরা পর্ণা একদিনে কতটা কাজ করতে পারে সেটা বের করব। সিমিলারলি পীযূষ একদিনে কতটা কাজ করতে পারে সেটা বের করব। নেক্সট পর্ণা পীযূষ একত্রে একদিনে কতটা কাজ করতে পারে সেটা বের করব। এন্ড দেন দেখো এখানে বলছে 4 দিনে ওরা একসঙ্গে কাজটা শেষ করছে। তাহলে পর্ণা পীযূষ একদিনে কতটা কাজ করতে পারে, তারপরে বের করব পর্ণা পীযূষ 4 দিনে কতটা কাজ করতে পারে, সিম্পল ঐকিক নিয়মের মতো। এবং 4 দিনে তাহলে যে কাজটা করবে সেটা কি বলছে, কাজটি সম্পন্ন করে, অর্থাৎ পুরো কাজটা করছে, অর্থাৎ এক অংশ কাজ করছে। তাহলে আমরা ক্যালকুলেশন করে যে কাজের পরিমাণটা বের করব সেটা ইকুয়াল টু এক অংশ হবে। এবার চলো আমরা বাকিটা দেখে নিই। দেখো তাহলে এবার আমরা কি করব, এবার দেখব পর্ণার ক্ষেত্রে। দেখো পর্ণার ক্ষেত্রে x দিনে করতে পারে, দেখো কাজটি সম্পন্ন করতে পারে অর্থাৎ এক অংশ। আমাদের এখান থেকে উদ্দেশ্য হচ্ছে একদিনে কতটা কাজ করতে পারে সেটা পর্ণা এবং পীযূষ দুজনের ক্ষেত্রে বের করব। তাহলে একদিনে করতে পারে কতটা, ঐকিক নিয়ম, তাহলে 1/x অংশ হয়ে যাবে। এবার সিমিলারলি আমরা বের করব পীযূষের ক্ষেত্রে, যে পীযূষ x + 6 দিনে করতে পারে এক অংশ, তাহলে একদিনে করবে কতটা। এবার তাহলে পর্ণা ও পীযূষ একত্রে একদিনে করতে পারে কতটা না, পর্ণা একা একদিনে কতটা করতে পারে প্লাস পীযূষ একদিনে কতটা করতে পারে, তাহলে 1/x প্লাস 1/x + 6 এত অংশ। সলভ করি, x * x + 6 হয়ে যাবে লসাগু, x কাটলো, x + 6 পড়ে থাকবে, x + 6 x + 6 কাটলো, তাহলে x * 1 শুধু x। তাহলে কি পাচ্ছি 2x + 6, নিচে পাচ্ছি x² + 6x এত অংশ। তাহলে দেখো পর্ণা পীযূষ একত্রে একদিনে করতে পারে এতটা, আর তাহলে 4 দিনে করতে পারবে কতটা না, এটা * 4 হয়ে যাবে। দেখো তাহলে কত পাচ্ছি, 4 দিয়ে উপরটা গুণ হলে 8x + 4 × 6 = 24, আর নিচে থাকবে x² + 6x অংশ। তাহলে 4 দিনে এতটা কাজ করতে পারে। আবার প্রশ্নে বলছে 4 দিনে ওরা পুরো কাজটা সম্পন্ন করে অর্থাৎ এক অংশ কাজ করে। তাহলে এইটা সমান সমানই এক অংশ, তাহলে শর্তানুসারে লিখতে পারি এটা = 1। তাহলে এবার এটাকে সলভ করি, তাহলে x² + 6x, দেখো 1 এর সাথে গুণ হচ্ছে, যা আছে তাই থাকবে, = 8x + 24। এবার সবগুলোকে আমরা বাঁদিকে নিয়ে নিই, তাহলে x² + 6x - 8x - 24 = 0। ক্যালকুলেশন করি কত পাচ্ছি, x² দেখো +6x - 8x, তাহলে হয়ে যাবে -2x - 24 = 0। দেখো মিডল টার্মের ফর্মে চলে এসেছে। এবার আমরা এটাকে মিডল টার্ম করে সলভ করে নেব, যেখানে আমাদের 24 কে ভেঙে 2 আনতে হবে এবং মাইনাস করে, দেখো 4 6 24 হয়, 6 - 4 করলে 2 পেয়ে যাই। তাহলে আমরা মিডল টার্ম করে ভেঙে নেব। দেখো আমরা মিডল টার্ম করে কি পেলাম, x - 6 * x + 4 = 0। তাহলে দুটি সংখ্যামালার গুণফল 0 পেয়েছি, তাহলে হয় এটা = 0 অথবা এটা = 0। এবার দেখো দুটো পার্ট থেকে x এর ভ্যালু কি কি পাচ্ছি, এখানে দেখো x - 6 = 0, তাহলে -6 ডান দিকে গেল, তাহলে x এর ভ্যালু পেলাম শুধু 6। আর এখানে দেখো x + 4 = 0, তাই +4 ডান দিকে গেলে -4 হয়ে গেল, x এর ভ্যালু -4। দেখো যেহেতু এটা মাইনাসে এসেছে তাই এটি গ্রহণযোগ্য নয়। তাহলে x এর ভ্যালু কোনটা পাচ্ছি আমরা, 6। এবার দেখো আমাদের কি জানতে চেয়েছে, পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারে, আর এটাকেই আমরা x ধরেছিলাম। তাহলে পর্ণা একাকী কাজটি সম্পন্ন করে x দিনে, x এর ভ্যালু আমরা 6 পেয়েছি। তাহলে পর্ণা একাক শেষ করে 6 দিনে। দেখো ক্লিয়ার। চলে আসি 9 অঙ্কটিতে। দেখো কি বলছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি কলম বেশি পাওয়া যাবে। তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি।
অঙ্কটা পড়ে একটু গড়বড় লাগলেও অঙ্কটা খুব ঠান্ডা মাথায় আমাদের আগে বুঝে নিতে হবে। দেখো কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য যদি আমরা x টাকা ধরি, তাহলে পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে দেখো দাম কত হলো প্রতি ডজন কলমের, না 6 টাকা করে কমে গেছে। তাহলে প্রথম ক্ষেত্রে প্রতি ডজন কলমের মূল্য x টাকা, দ্বিতীয় ক্ষেত্রে প্রতি ডজন কলমের মূল্য হয়ে যাচ্ছে x - 6 টাকা। এবার আমাদের কি উদ্দেশ্য হবে, না প্রথম ক্ষেত্রে 30 টাকায় কটা পেন পাওয়া যায় সেটা বের করব, দ্বিতীয় ক্ষেত্রে 30 টাকায় কটা পেন পাওয়া যায় সেটা বের করব। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে x টাকায় পাওয়া যায় 12টি পেন, তাহলে 30 টাকায় পাওয়া যাবে কটি পেন, সিম্পল ঐকিক নিয়ম। সেম দ্বিতীয় ক্ষেত্রে আমরা করব x - 6 টাকায় পাওয়া যায় 12টি পেন, তাহলে 30 টাকায় পাওয়া যায় কতটি পেন। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে অর্থাৎ কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম কত ছিল, x টাকা, তাহলে x টাকায় পাওয়া যায় কলম এক ডজন মানে 12টা। তাহলে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে বের করে নেব x টাকায় 12টা হলে 30 টাকায় কতটা হচ্ছে, 1 টাকায় তাহলে পাওয়া যাবে কতটা, 12/x, তাহলে 30 টাকায় পাওয়া যাবে 12/x ইনটু 30টি, গুণটা করে নি, তাহলে 360/x টি কলম। এইবার অ্যাজ ইট ইজ প্রথম ক্ষেত্রের মতো আমরা দ্বিতীয় ক্ষেত্রে যখন প্রতি ডজন কলমের মূল্য x - 6 টাকা, আমরা করে নেব x - 6 টাকায় কলম পাওয়া যায় 12টি, তাহলে তখন 30 টাকায় কলম পাওয়া যাবে কটি। দেখো তাহলে দাম কমার পূর্বে 30 টাকায় পাওয়া যেত এতটি পেন, দাম কমার পরবর্তীতে দ্বিতীয় ক্ষেত্রে 30 টাকায় পাওয়া যাচ্ছে এতটি পেন। এবার প্রশ্নে কি বলছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, মানে কমার পরবর্তীতে 30 টাকায় আরো 3টি কলম বেশি পাওয়া যাবে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমরা আরো 3টে কলম বেশি পাবো। কার থেকে বেশি পাবো, না প্রথম ক্ষেত্রে যে কটি কলম পাওয়া যেত তার থেকে 3টি কলম আরো বেশি করলে পাবো আমরা দ্বিতীয় ক্ষেত্রের কলম। তাহলে আমরা এখান থেকে সমীকরণ তৈরি করে নিতে পারি, না প্রথম ক্ষেত্রের কলমের সংখ্যা +3 ইকুয়ালস টু দ্বিতীয় ক্ষেত্রের কলমের সংখ্যা। এবার তাহলে সলভ করি। দেখো x জাতীয় যে সংখ্যাগুলোকে আছে আমরা বাঁদিকে রাখবো, আর শুধু 3 যেটা আছে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি, 360/x - 360/x - 6 ইকুয়ালস টু -3। এবার দেখো উপর থেকে আমরা 360 কমন নিয়ে নিতে পারি, নিলে কি পড়ে থাকবে, 1/x - 6 ইকুয়ালস টু -3। এবার দেখো 3 দিয়ে কাটছি দুদিকে, তাহলে এদিকটা হয়ে যাবে 120। আচ্ছা এবার আমরা এই 120টাকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, আর পড়ে থাকছে এই পার্টটা, লসাগু করে নি, তাহলে x x - 6, x x কাটছে, x - 6 * 1 করলে x - 6 মাইনাস x - 6 কাটলো, x * 1 x। আচ্ছা আমরা এই 120টাকে ডান দিকে পাঠিয়েছি, তাহলে -1/120 হয়ে যাবে। আর এখানে দেখো x - x কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে উপরে -6, নিচে গুণ করে দিই x² - 6x, আর এদিকে কি রয়েছে -1/120। তাহলে দেখো দুদিকে আমরা মাইনাস মাইনাস কেটে দিতে পারি। তাহলে এবার কোনাকুনি গুণ করলে কি পাবো, x² - 6x ইকুয়ালস টু, দেখো 6 * 120 মানে 720। এবার মিডল টার্মের জন্য আমরা এটাকে 720 টাকে বাঁদিকে নিয়ে নিই, তাহলে x² - 6x - 720 ইকুয়ালস টু 0। এবার দেখো আমাদের মিডল টার্মের মতো চলে এলো। এবার আমাদের কি করতে হবে, 720 কে ভেঙে আমাদের মাইনাস করে 6 আনতে হবে। মিডল টার্মটা এবার আমরা দেখে নিই। দেখো এখানে 720 কে প্রথমে আমরা উৎপাদকে ভেঙে নিয়েছি, দিয়ে দুটি সেট আমরা কি পাচ্ছি, দেখো টিকগুলো একটা হচ্ছে 30 আর অপর সেটটা হচ্ছে 24। তাহলে 30 - 24 করলে 6 চলে আসে। তারপর আমরা মিডল টার্মে ভেঙেছি, ভেঙে কি পেলাম লাস্টে, x - 30 * x + 24 ইকুয়ালস টু 0। তাহলে দুটি সংখ্যা আমরা গুণফল 0 পেয়েছি, তাহলে হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0। তাহলে দেখো x - 30 ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু 30 হবে, x + 24 যদি 0 হয় তাহলে x ইকুয়ালস টু +24 ডান দিকে গেলে -24 হয়ে গেল, যেটি কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে x এর ভ্যালু কোনটা পেলাম আমরা, 30। আচ্ছা প্রশ্নে আমাদের কি জিজ্ঞেস করেছে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য। দেখো সেটাকেই আমরা x ধরে নিয়েছি, তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x মানে 30 টাকা। দেখো ক্লিয়ার। আজকের মতো ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে অঙ্কগুলি প্র্যাকটিস করো। আর যদি আমার এই অঙ্কগুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলি লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।